রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 বছর, জোরে বলেন কত বছর? বাঁচছিলেন কত বছর? 63 বছর। 63 বছরের 53 বছর বয়সেও আল্লাহ তাআলা তার প্রিয় নেতা, তার মনোনীত নেতা আপনার আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 53 বছর বয়সেও আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। এখন আপনি যদি তার উম্মত হন তাহলে আপনাকে মনে হয় ছেড়ে দেওয়া হবে। আরো জোরে বলেন, ছেড়ে দেওয়া হবে? পরীক্ষাটা কেমন একটু বললেই বুঝতে পারবেন, তবে আপনাদেরকে একটু পেছনে নিয়ে যেতে হবে। আপনারা এখানে বসেন, আমি একটু পেছন থেকে ঘুরিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম একটু জোরে বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম কি? বুঝে সেটা বলেন। লাস্টে নাকি খেসড়ি আছে না কামাল আছে না? ঠিক মতো উত্তর না দিলে কিন্তু দেব না। মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম কি? শিওর? আর একজন আছে, বলুন তো কে? হাজেরা। হাজেরা তো দ্বিতীয়, সারা যা কাছাকাছি গেছে, সাইরা, তাই না? এটা আপনারা বাংলা ইতিহাসে বা বাংলা লেখায় সাইরা পেয়েছেন, কিন্তু আমি আবার বাংলার চেয়ে বেশি পড়া পড়ে আরবি। আরবি সাহিত্যগুলো আমার পড়তে খুব ভালো লাগে, সেজন্য আমি আরবি সাহিত্যের ভিতরে সাইরা পাই নাই, পেয়েছি সারা। কি নাম? সারা। সবাই মুখস্থ করেন, আজকের থেকে ছেলে মেয়েদের নাম যদি কারো সাইরা হয়, কিন্তু আজকের থেকে সাইরা বলবেন না, কি বলবেন? সারা। সারা ইয়াসুরু সারা, ভ্রমণকারিণী, আনন্দ দান কারিণী। সারা মনে থাকবে, আদা আলিফ টান দেবেন। কি নাম? ভালো করে মুখস্থ করেন, কি নাম? তাহলে আমাদের বাড়ির আশপাশে যদি কোনো সাইরা থাকে আজকের থেকে কি বলবো? মনে থাকবে। অর্থ কি? আনন্দদান কারিণী, ভ্রমণ, কথা কয় মনে থাকবে? কার কার মনে থাকবে না হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে যে একটু প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন তো এগুলো? বলেন হুজুর আমরা সালাত করব না, আপনি যখন শেষ করবেন ভাব আমরা উঠে হাঁটা শুরু করব। এই তার কোনো বাচ্চা? উত্তর দিতে হবে, বাচ্চা কাচ্চা হয়। তার খাদেমা ছিল হাজেরা। হাজেরাকে উপহার দিলেন সারা। কাকে? হাজেরাকে। ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরার গর্ভে জন্ম নিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এখন বলুন তো, সারগর বাচ্চা কাচ্চা হয় না, এখন সতীনের সন্তান সামনের থেকে ঘুরে। এখন তো আর খাদেমা নেই, এখন তো সতীন হয়ে গেছে, ঠিক না? সতীন মানে কি? শত্রু স্ত্রী, নাকি? এখন সামনের থেকে ঘুরে সতীন, সতীনের বাচ্চা, মেজাজটা একটু খারাপ হয় কিনা? আর একটু জোরে বলতে হবে, মেজাজ খারাপ হয় কিনা? মেজাজে কয় ডিগ্রিতে খারাপ হয় ও আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, যার সতীন আছে সেই ভালো। এখন ডাক দিয়ে বলছে, স্বামী এত পিছনে কেন গেলাম? আপনাদের বোঝানোর জন্য যে আপনি যখন শক্তি পাওয়ার পর, শক্তিটা পাওয়ার পরে ভালো করে খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করেন,
শক্তিটা পাওয়ার পরে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ওটা বেজে গেছে। আচ্ছা আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। চলবে কত সময়? জোর করে কি ভালোবাসা হয়। জোর করে ভালোবাসতে দেখেছেন কখনো? জোর করে ভালোবাসতে গেলে ইফতিজিকের মামলা হয়। আর এখন সব আইন কানুন সব মেয়েদের পক্ষে। কথা বল না কেন? এটা নিয়ে আমরা জ্বালাই আছি না? আছেন? তার মানে আপনারা বড় বিপদে আছেন এটা নিয়ে, বাড়ি নিয়ে। বুঝতে পেরেছি? ভাইয়ের আমার মানে আপনি যখন কুওয়াতটাকে কাজে লাগাবেন, শক্তিটাকে, আপনার নেতা, আপনার আমার নেতার নাম কি? কথায় আসতে বললেন কেন? মানে বাড়িতে মানে এটাও নিষেধ করেছে বর্তমান নেতাই নেতাই ঠেলা ঠেলি, খবরদার নাম যেন করিও না, মনে থাকা। একটু জোরে বলেন আপনার আমার নেতাকে। এটা তো অবিবাহিতদের আওয়াজ ছিল, বিবাহিতরা বলে আপনার আমার নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কত বছর বয়সে পরীক্ষা দিলেন? 53। সেজন্য একটু পেছনে গেলে বুঝতে সহজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রথম স্ত্রী ডাক দিয়ে বলছে, ও স্বামী, আমার সামনের থেকে আপনার এই স্ত্রী এবং সন্তানকে সরান, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে দেখলে। আর আপনি যদি না সরান তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। আমার বাপ ভাইরা এখনো বেঁচে আছে। এরকম কিছু ডায়লগ মহিলাদের আছে না নাই? তার মানে এরকম ডায়লগের সম্মুখীন আপনারা হন, সেই জন্য অভিজ্ঞতা সম্পন্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, এ কোন বিপদে পড়লাম রে মালিক, বাচ্চা হতো না ছিলাম এক জ্বালাই, এখন বাচ্চা হয়েছে, এখন তো আরেক জ্বালা। রব্বুল আলামিন, তুমি একটা আমার জন্য সমাধান বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বললেন, আমার খলিলকে জানিয়ে দাও, ইব্রাহিম তুমি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ও আল্লাহ, হিজরত করে কোথায় যাব একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমার জানার দরকার নাই কোথায় তুমি যাবে, আমার জিবরাইল তোমাকে পথ দেখায় নিয়ে চলে যাবে। তুমি হিজরতের জন্য প্রস্তুতি নাও, এটাই তোমার জন্য আদেশ।